আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো। তো সরি গাইস, ভিডিওটা শুরু করলাম জেলখানার থেকে। তো আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম আবারও শহরে। তো জানেন আমরা শহরে থাকি। তো আপনারা ইতিমধ্যে হয়তো কয়েকটা ভিডিওতে দেখে ফেলেছেন যে আমাদের অদ্ভুত এক প্রাণীর নাম হচ্ছে শোয়েব ভাই। তিনি সম্ভবত সবকিছুর খবরই আমাদেরকে এনে দেন। তো আমাদের বড় ভাই আজকেও একটি খবর এনে দিয়েছেন, তা হচ্ছে বগুড়া শহরে ভ্যানের ওপরে নাকি 100 টাকা এবং 50 টাকার কাপড় পাওয়া যায়। তো মিশন ওইটাই আজকে। তো শুধু তাই না গাইজ, আজকের ভিডিওতে আমরা বগুড়ার সবচাইতে ভাইরাল এবং সবচাইতে টেস্টি কম দামের খাবার ট্রাই করবো আর কি। তো গাইজ আমরা মোটামুটি কিন্তু অদ্ভুত প্রাণীর পুরো দলই এসেছি, শুধুমাত্র একজনকে অনেক মিস করতেছি। বাবা আগে আমারে খাইতে দেই, তারপরে ডায়লগ। শুধু তাই না গাইজ, আজকের ভিডিওতে শহরে এসে কিন্তু আমরা বড়লোকসের মতো লিফটে চলাফেরা করবো, বড় বড় রেস্টুরেন্ট এবং মার্কেটে যাব। তবে এখান থেকে 1 টাকাও খরচ করবো না, কারণ আমাদের পকেটের অনেক মায়া আছে। তো আমরা ভ্যান সুপার মার্কেট থেকেই শুধু কেনাকাটি করি গরিবস। তো গাইজ বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা কতটা মজাদার এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা কিন্তু বিকালের দিকে বের হয়েছি, কারণ ভ্যান সুপার মার্কেট শুধুমাত্র রাতেই পাওয়া যায়। তো বিকালের দিকে গেলে যাইতে যাইতে আমাদের সন্ধ্যা লেগে যাবে। তো শুরুতেই কিন্তু আমাদের সামনে এই ঘোড়াটি পড়েছে, যেটাকে বলা হয় 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই ঘোড়া নেই কিন্তু রাজকুমার আসে। আমরা শুরুতে একটু বড়লোকস দেখানোর জন্য চলে গেলাম ইজিতে। বগুড়ার যারা যারা আসেন তারা হয়তো জানেন ইজিতে কতটা বড়লোকস দেখায়। তো সত্যি কথা বলতে আমরা এসির হাওয়া খাওয়ার জন্যই এটার ভিতরে ঢুকেছিলাম, বাকি আর কোনো ইচ্ছা ছিল না। বাট গাইস ইজির ভিতরে ঢোকার পরে কিন্তু আমাদের একটা ক্লিপও নিতে দেয় নাই, কারণ জানি না, হয়তো আমার এই আইফোনটা দেখে বুঝে গেছে যে এদের অকারটা কতটুকু। তবে গাইস ইজির ভিতরে গিয়ে আমি 8টা টি শার্ট দেখলাম, যেখানে প্রাইস লেখা ছিল মাত্র 900 টাকা। তো ভাবলাম একটা হয়তো 100 টাকা করে। তো তারপরে আমার মানি ব্যাগের চিপাই থেকে 100 টাকার একটা নোট বের করে দিলাম। কেন জানি না ইজি থেকে আমাদের বের করে এই যে সস্তার দোকানে দিয়ে গেল। তো এরপরে কিন্তু আমরা আরেকটা শোরুমে চলে গেলাম, যেখানে কিন্তু একটু প্রাইসটা কম ছিল। মনে করলাম ওইখানে গিয়ে 2-1টা ট্রাই করে দেখি। তো এরপরে কিন্তু আমরা সামনের দিকে গিয়ে এটা আবার কে ব্যাগ চুরি করে ভাগতেছে নাকি? তো গাইস আসল কথা হলো আমাদের ব্লগে খুব একটা কেউ আসতে চায় না। ব্লগের ভিতরে আসলেই সে বাস খাবে, এটা সে জানে। তার জন্য এই ব্যক্তিটি এখন পালাইতেছে। তো এখানে কিন্তু এই ব্যক্তিটি সকল কাপড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বটি নিয়েছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। আই না সামান্য এক বিরানির জন্য আর কি কি করব। তারপরে আমাদের অদ্ভুত প্রাণী শোয়েব ভাই বলতেছে এই বড় মার্কেট থেকে কিছু ছবি তুলে নাও, পরে না হয় সন্ধ্যাবেলা ভ্যান সুপার মার্কেট থেকে সবকিছু কিনে নিয়ে বাড়িতে যাও। এইদিকে কিন্তু আমাদের অন্য একটি প্ল্যান করতেছিল আমাদের সাথে থাকা এই অদ্ভুত প্রাণী। তো প্ল্যানটা কাজে আসবে কিনা আপনারা শুনে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। কাজ নাই, বড় কোনো শপিং মলের একটা ব্যাগ নেবো, ওর মধ্যে ভ্যান সুপার মার্কেটে জিনিস ঢুকে দেবো, হয়ে গেল। তো মোটামুটি কিন্তু আমাদের শপিংটা শেষ হয়ে গেল। তারপরে আমরা খাওয়ার পর্বে চলে গেলাম। তো কাপড় কেনার বেলায় আমরা যতই কম্প্রোমাইজ করি, খাওয়ার বেলায় কিন্তু কোনো কম্প্রোমাইজ করি নাই। সবাই মিলে আমরা এটাই ঠিক করেছি যে খাওয়ার বেলায় সবচাইতে অফারওয়ালা এবং কম দামি যেটা আছে ওইটাই খাবো। তো এখনই কিন্তু আমাদের মেন পর্ব, যেটার জন্য সবাই কিন্তু আমাদের ভিডিওতে আসে, মানে ফাও খাওয়া আর কি। এই লোকটা স্পন্সর করলে খালি 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 ভিডিও করে ধান্দা। তো গাইস কেউ হুজুকে কান দেবেন না, আজকের ভিডিওর এবং খাবারের সকল স্পন্সর কিন্তু আমি দিয়েছি। তো শোয়েব ভাইয়ের কথা শুনবেন না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।